আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তানভীর অ্যান্ড পেটসের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকে আপনাদের দেখাবো আমার যে ককাটেল পাখিদের ব্রিডিং বক্স দিছি তাদের ডিম বাচ্চার আপডেটটা, কোন জোড়া কী অবস্থায় আছে। এইখানে এক জোড়া পাখি দেখতেছেন, এরা হয়তোবা 2 থেকে 3 দিনের ভিতর ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ। পাখি জোড়া বক্সে যাচ্ছে, মিটিং করতেছে, খুব তাড়াতাড়ি এই জোড়া ডিমে আসবে এবং পাখি ফুল রেডি ডিমের জন্য। মানে ওদের বডি ফিগারও বেশ ভালো হয়ে গেছে, যেহেতু মাঝে একবার বাচ্চা করছে। মাশাল্লাহ, মেলটা লুটিনো পাখি, ফিমেলটা লুটিনো পার্ল, এবং এদের বাচ্চা 4টা করে বাচ্চা করে, 4টা বাচ্চাই লুটিনো পার্ল আসে। আমার যে পাখিগুলো আছে এখানে ম্যাক্সিমাম পাখি জোড়ার ফিমেলই লুটিনো পার্ল, আর এইখানে আর এক জোড়া, এই জোড়াটাও হয়তো বা একটু সময় লাগবে, 4-5 দিনের মতো ডিমে আসতে। ফিমেলটা পুরো কাঁচা হলুদ, আর এইখানে যে জোড়াটা আছে এই জোড়াটার কোলে বাচ্চা আছে, যেগুলো কালকে ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ। এই হচ্ছে ফিমেলটা। সকালবেলা যে সফট ফুডগুলো দিয়েছিলাম সেগুলো কিছু খাইছে, কিছু খাবার এখনও আছে। আর এদের সেই বাচ্চাগুলো হচ্ছে এই যে মাশাল্লাহ, 3টা বাচ্চাই সেলের উপযোগী হয়ে গেছে এবং কালকে ওদের ডেলিভারি করা হবে, সেটাও আপনাদের ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে দেখানো হবে। মাশাল্লাহ, 3টা বাচ্চা, 3টা খুবই হেলদি বাচ্চা এবং অনেক কালারফুল। আসলে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, বাস্তবে আরও দেখতে সুন্দর পাখিগুলো। এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমার কোনো পাখির বাচ্চাই কখনো ফেদার ফ্লাকিং থাকে না, কারণ আমি আমার পাখিদের যথেষ্ট পরিমাণ ভালো মন্দ খাবার দেওয়ার চেষ্টা করি, টাইম মেনটেন করে। যখন যে খাবার প্রয়োজন আমি সবগুলোই দেওয়ার চেষ্টা করি। আমার শত কষ্ট হলেও আমি সবসময়ের জন্য ওদের ভালো রাখার ট্রাই করি, যার কারণে হয়তোবা সবসময়ের জন্যই এমন সুন্দর সুন্দর বাচ্চাগুলো পাই এবং বাচ্চাগুলো 100% ভালো থাকে, কোনো প্রকার কোনো ডিস্টার্ব হয় না ইনশাল্লাহ। মাশাল্লাহ, খুবই কালারফুল বাচ্চাগুলো। এটা 3 নম্বর বাচ্চা, তার জন্য একটু ছোটো আছে ওইটা। আর আজকে যে আবহাওয়াটা, আসলে এই আবহাওয়া পাখিদের জন্য ক্ষতিকর। অনেকে মনে করতে পারে যে এই কয়দিন গরম আছে, একটু ঠান্ডা ঠান্ডা কিছুটা বাতাস আছে, যে পাখিদের একটু বাতাস লাগাতে দিই। আর এই ভুলটা করলেই আপনার পাখি কিন্তু অসুস্থ হয়ে যাবে। তাই আমি মনে করি যে এমনভাবে পাখির খাঁচাটা রাখতে হবে যেন পাখির খাঁচায় ডিরেক্টলি যে বাতাসটা পাখির শরীরে না লাগতে পারে, কারণ সরাসরি বাতাসটা লাগলেই পাখি কিন্তু অসুস্থ হয়ে পড়বে। তাই সবার উচিত একটু সাবধানে রাখা, যাতে করে সবার শখের পাখিগুলো ভালো থাকে আল্লাহর রহমতে।